দিল্লির প্রেসক্রিপশনে চলা একটি দল, সেটি হচ্ছে জাতীয় পার্টি। এটাতে কি আপনাদের কারো সন্দেহ আছে? দেখেন, আজকে দীর্ঘদিন পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের একটা ভিডিও লক্ষ্য করলাম। সেই ভিডিওতে তিনি বলছেন দিল্লির সাথে তাদের একটা মিটিং ছিল। যখন বাংলাদেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে দিল্লির সাথে মিটিং এ আপনাদের কি আলোচনা হয়েছে, তখন এই জিএম কাদের বললেন ওখানে কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না। ওখানে কি আলোচনা হয়েছে, দিল্লির সাথে কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না। তো সাংবাদিকরা বললেন তাহলে কখন বলা যাবে? উনি বললেন তখনই বলা যাবে যদি দিল্লি জিএম কাদেরকে অনুমতি দেয়। এবার কি আপনারা বুঝতে পারছেন? দিল্লির প্রেসক্রিপশন ছাড়া ওই জিএম কাদের চলে না, ওই জাতীয় পার্টি চলে না। আজকে সেই জিএম কাদের, সেই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে পড়ে লেগেছে। আমার দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছে। একটা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান, যাকে বলা হয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড, এবং এদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করে, এদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করে যদি এই ভিপি নুরুল হক নূর এবং তার কর্মীরা রাজপথে নেমে না আসতো, তাহলে এই 15.5 বছরের দৈত্য দানব ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারকে হটানো যেত না। আপনারা লক্ষ্য করেছেন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যখন ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করা হয়, রাতের অন্ধকারে 5 দিন রিমান্ডে দেওয়া হয়, সেই সময় ভিপি নুরুল হক নূর সোজা হয়ে দাঁড়াইতে পারছিল না। হাতে হাত করা পর অবস্থায় ঘোষণা করেছিল এই হাসিনা সরকারের 90% পতন ঘটে গেছে, আর 10% ধাক্কা দিতে হবে। সত্যি 2 দিনও টিকে নাই। এরপরেই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং আমরা লক্ষ্য করেছি, আমরা অনেকেই মনে করি আমরা মনে হয় বাংলাদেশ থেকে ফ্যাসিজম বিতাড়িত করতে পেরেছি। আমরা মনে করি শুধুমাত্র হাসিনাকেই বিতাড়িত করতে পেরেছি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, শাসন কাঠামোতে যেভাবে আওয়ামী লীগের দূষররা চেপে বসে আছে, তাদেরকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই। ওই পুলিশ প্রশাসনে অনেক আওয়ামী লীগের দূষররা চাকরি নিয়ে বসে আছে, তাদেরকে আমরা এখন পর্যন্ত চাকরিচ্যুত করতে পারি নাই। ওই সেনাবাহিনীর মধ্যে অনেক আওয়ামী দূষররা আছে, তাদেরকে আজ পর্যন্ত আমরা চাকরিচ্যুত করতে পারি নাই, আওয়ামী লীগের দূষর হওয়ার কারণে বরখাস্ত করতে পারি নাই। আরেকটি কথা বলে শেষ করব। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে ওই বিএনপিকে নিতে হবে। জাপাকে রক্ষার দায়িত্ব যদি বিএনপি নয়, তাহলে আপাকে রক্ষার দায়িত্বের দোষটা ওই বিএনপির কাঁধেই যাবে। এটা কথা পরিষ্কার। যদি জাপাকে রক্ষা করতে চান, তাহলে আপাকে বাংলাদেশে ফেরত আনার যে দায়, যে দোষ, সেটা পুরোপুরি বিএনপির ঘাড়ে এদেশের 18 কোটি জনগণ চাপিয়ে দিবে। সুতরাং সাবধান। আমরা এই গত শুক্রবারে একটি শান্তিপূর্ণ মশাল মিছিল করেছিলাম। সেই মশাল মিছিলে আপনারা লক্ষ্য করেছেন কিভাবে আমার দলের সর্বোচ্চ নেতা ভিপি নুরুল হক নূরের উপরে কিভাবে নির্মম বেধড়ক ভাবে পেটায় এই পুলিশ প্রশাসন, এই সেনাবাহিনী, যারা বিগত 15.5 বছরে আমাদের উপরে এত পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী কখনো ভিপি নুরুল হক নূরের উপরে এত এইরকম ভাবে কখনো চড়াও হয় নাই। কিন্তু আমরা এখানে কি লক্ষ্য করছি? এখানে আমার সর্বোচ্চ নেতার উপরে যেভাবে চড়াও হয়েছে, আমরা লক্ষ্য করছি এখানে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে, ওই ওয়াকারুজ্জামানের দায় আছে। আমরা জানি সেনাবাহিনীর সদস্যরা উপরের কমান্ড ছাড়া কখনোই কোনো ব্যক্তির উপর আক্রমণ করে না। এই সেনাবাহিনীর সদস্যরা অবশ্যই ব্রিগেডিয়ার জেনারেল শামসের কমান্ডেই এখানে আক্রমণ করেছে। যখন এখানে আমরা বসেছিলাম, আমি ভিপি নূর এবং রাশেদ খান পাশাপাশি বসেছিলাম, সেই মুহূর্তেই এই ব্রিগেডিয়ার শামস ভিপি নুরুল হক নূরকে কল দেয় এবং ভিপি নুরুল হক নূরের অ্যাটিটিউড এবং তার যে ওই মুহূর্তে বাচন ভঙ্গি, সেটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম এই ভিপি নুরুল হক নূরকে ব্রিগেডিয়ার শামস হুমকি দিচ্ছে।
আমরা তখনই বুঝতে পেরেছিলাম এই ব্রিগেডের শামসের নেতৃত্বে আমাদের উপরে হামলা হতে পারে, কিন্তু এত বেদরক পিটাবে এটা আমরা কখনো প্রত্যাশা করতে পারি নাই। আমরা ব্রিগেডের শামসের অবশ্যই শাস্তি দাবি করছি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করছি।